দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের যে অন্নপূর্ণা যোজনা আছে, সোশ্যাল সিকিউরিটি স্কিম, তার যে ফর্মটা বেরিয়েছে সেটা কিভাবে ফিল আপ করবেন সেইটা এই ভিডিওতে আমরা বলবো। একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে কোনো সমস্যা হবে না। দেখুন, ফর্মটা যেটা আছে, ফর্মটার প্রথমেতে এখানে কি হচ্ছে কি, ফ্যামিলি লেভেল ডেটা কালেকশান ফর্ম ফর অন্নপূর্ণা যোজনা। তাহলে আপনার যে ফর্মটা আছে এখানেতে আপনার ফ্যামিলি লেভেলেতে যে ডেটাটা আছে সেই ডেটাটা কিন্তু এখানে কালেক্ট করা হচ্ছে। তো এখানে ফর্মের প্রথমেতে যেটা দিয়েছে সেটা হচ্ছে এ সেকশন, সেটা হচ্ছে ফ্যামিলি আইডেন্টিটি। আপনার পরিবারের যে পরিচয় আছে সেই পরিবারের পরিচয় এখানেতে বলতে বলেছে। এবার আপনার এখানে বলছে যে নেম অফ হেড অফ ফ্যামিলি, মানে আপনার পরিবারের মুখ্য যে আছে সেটা কে আছে। ধরুন আপনার যদি বাবা থাকে, কোনো ব্যক্তির বাবা বা মা, যে কেউ পরিবারের হেড হতে পারে, তো সেইখানেতে তার নামটা লিখতে হবে। তাহলে ধরুন তার নামে লিখছি, তার নাম হচ্ছে ক খ গ, আবার তার পদবী হচ্ছে গ ঘ ঙ চ। ঠিক আছে, ধরুন এটা নাম আর এটা টাইটেল হয়ে গেল। তাহলে পুরো নামটা লিখে ফেললেন, এবং সেই নামটা যেটা লিখবেন সেটা অ্যাজ পার আধার আর অফিসিয়াল আইডি, মানে আধার কার্ডে আপনার যে বানানটা আছে সেই বানানটাই কিন্তু এইখানেতে লিখতে হবে, অন্য বানান কিন্তু লিখবেন না। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ডেট অফ বার্থ অফ হেড অফ ফ্যামিলি, মানে যে পরিবারের মুখিয়া, যে পরিবারের মুখ্য যে আছে, গার্ডিয়ান, তার যে নামটা লিখেছেন তারই ডেট অফ বার্থটা এখানেতে লিখবেন। সেটাও অবশ্যই আপনার এই ফরম্যাটেতে হবে, যেমন 0606, আর ইয়ারটা ধরুন 191945। সাপোজ ধরুন এরকম যদি কারো ডেট অফ বার্থ হয় 1945 সালে, তাহলে এই ফরম্যাটেতে আপনি লিখবেন। প্রথমে দিনটা থাকবে, তারপরে মাসটা থাকবে, তারপরে বছরটা থাকবে। এবার আপনার পরিবারের যে সদস্য, যদি আপনার মা হয়ে থাকে বা কেউ হয়ে থাকে তাহলে সেখানে ফিমেল হবে, আর যদি পুরুষ হয়ে থাকে তাহলে মেল হবে। তাহলে মেল যদি বাবা, কাকা এরকম যদি হয়ে থাকে তাহলে মেল করবেন, আর যদি মা, ঠাকুমা এরকম হয়ে থাকে তাহলে ফিমেল করবেন। ঠিক আছে, আর আদার্সটা আমি বললাম না, যদি স্পেশাল কেসেস হয় সেখানে করতে হবে। তো আধার কার্ড অফ হেড অফ ফ্যামিলি, তাহলে এখানেতে আপনাকে কি করতে হবে, যে হেড অফ ফ্যামিলি যে আছে সেখানেতে আধারটা দিতে হবে। তার মানে এখানে যে 12 সংখ্যার যে 12 ডিজিটের যে আধার নাম্বারটা আছে, সেই 12 ডিজিটের আধার নাম্বারটা আপনাকে এখানেতে দিতে হবে। সেটা কীরকমভাবে দেবেন, সেটা যেরকম সংখ্যা 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, এইরকমভাবে আপনি আধার নাম্বারটা এখানটা লিখে দিলেন। ঠিক আছে, এবার হাউস হোল্ড আইডি অফ ডিজিটাল রেশন কার্ড ইপেনি, যদি আপনার যে ডিজিটাল রেশন কার্ড কিছু থাকে তাহলে তার যে ডিজিটাল আইডিটা আছে, দেখবেন রেশন কার্ডের মধ্যেই লেখা থাকে, সেটা এখানেতে আপনাকে দিতে হবে। তারপরে নাম্বার অফ ফ্যামিলি মেম্বার, আপনার ধরুন কতজন ফ্যামিলি মেম্বার আছে, ধরুন 4 জনের ফ্যামিলি, 5 জনের ফ্যামিলি, যদি ধরুন 5 জনের ফ্যামিলি হয় তাহলে 5 এখানে লিখে দিলেন, আর কিছু লিখতে হবে না, এখানে শুধুমাত্র নাম্বার লিখতে বলেছে। ঠিক আছে, এরপরেতে আপনার অ্যাড্রেস যে আছে, আপনার সেখানেতে গ্রামের নাম, পোস্ট অফিস এবং থানা, জেলা এবং সর্বশেষে পিনকোড যেটা আছে। ঠিক আছে, এই ডিটেলসগুলো আপনাদের লিখতে হবে। তারপরে কন্ট্যাক্ট নাম্বার মানে হচ্ছে আপনাকে মোবাইল নাম্বারটা লিখতে হবে, আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা লিখতে হবে। এবার যে মোবাইল নাম্বারটা দেবেন, এখানেতে 10 সংখ্যার যে মোবাইল নাম্বারটা দেবেন সেইটা যদি আধার লিঙ্ক করা থাকে তাহলে ভালো হয়, আর সেইটা যেন হেড অফ ফ্যামিলি যে আছে তার যদি মোবাইল নাম্বারটা হয় তাহলে ভালো হয়। তাহলে এই যে হেড অফ ফ্যামিলি দিয়েছেন, এই হেড অফ ফ্যামিলি যার দিয়েছেন আধার কার্ড, এনারই আধার লিঙ্ক মোবাইল নাম্বারটা আপনারা এখানেতে টাইপ করে দেবেন। ঠিক আছে, এইটা হলো আপনার হেড অফ ফ্যামিলির ব্যাপার। এখন দেখুন, ফ্যামিলি ডিক্লারেশনের মধ্যে এখনও চলছে নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, রিলেশন অফ হেড অফ ফ্যামিলি অ্যান্ড আধার অফ অল ফ্যামিলি মেম্বার্স। এবার আপনার গোটা ফ্যামিলির যে আছে সেই ফ্যামিলির দিতে হবে। যেমন ধরুন এই যে প্রথমেতে বলেছে হেড অফ ফ্যামিলি, তাহলে সেই হেড অফ ফ্যামিলি এখানেতে আপনি দিয়ে দিচ্ছে যে কে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছে। ধরুন হেড অফ ফ্যামিলি হচ্ছে ক। ঠিক আছে, এবার তার ডেট অফ বার্থ দিলেন, জেন্ডার দিলেন, রিলেশনশিপ উইথ হেড অফ ফ্যামিলি দিলেন। এবার এই যে যদি এখানে যদি হেড অফ ফ্যামিলির নামটা লেখেন
ক খ গ, তাহলে ধরুন আপনার হেড অফ ফ্যামিলি এই জায়গাটাতে হবে হচ্ছে সেলফ, ঠিক আছে, এখানটা সেলফ। এবার দেখুন এইখানেতে যে মেম্বার 2 আছে সেইখানে ধরুন চ ছ জ এরকম একটা ধরুন নাম দিলেন, ঠিক আছে, ডেট অফ বার্থ দিলেন, জেন্ডার দিলেন, রিলেশনশিপ ধরুন যে হেড অফ ফ্যামিলি আছে তার ধরুন মেয়ে করছে, তাহলে সেখানেতে কি হবে, সেখানেতে রিলেশনশিপ হবে হচ্ছে হেড অফ ফ্যামিলির সঙ্গে কি হবে, ডটার, ঠিক আছে, ডটার বা বাংলাতে লিখবেন মেয়ে, যেহেতু ফর্মটা ইংরাজিতে লেখার চেষ্টা করবেন। এবার এখানে 12 অঙ্কের আধার নাম্বারটা দিলেন। এবার ধরুন আপনার যদি ধরুন এইখানেতে যদি মেয়ে না হতো তাহলে এখানেতে কি হতো, যে ধরুন হেড অফ ফ্যামিলির স্ত্রী, তাহলে হেড অফ ফ্যামিলি যে আছে স্ত্রী যদি হয় তাহলে সেখানেতে ওয়াইফ হবে, ঠিক আছে, ওয়াইফ লিখবেন, ঠিক আছে, আধার নম্বর দেবেন। এবার ধরুন এখানেতে যদি মেম্বার যে হেড অফ ফ্যামিলি আছে সে যদি পুরুষ হন, ঠিক আছে, তিনি যদি পুরুষ হন তাহলে তিনি তো অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, কিন্তু তার মেয়ে যদি থাকে সে অ্যাপ্লাই করবে, তাহলে এখানটা ইয়েস টিক দেবেন। ওয়াইফ যদি থাকে তিনি অ্যাপ্লাই করবেন, তাহলে এখানেতে ইয়েসটা টিক দেবেন। এই রকমভাবেই আপনার যে পরিবার আছে সেই পরিবারের মেম্বারদের নামে এখানে হতে হবে। জেনারেলি একটা পরিবারে 5 জন সদস্য থাকে মানা হয় বলি 5টা মেম্বারের কথা এখানেতে উল্লেখ করেছে, বুঝতে পারলেন, তাহলে সেই রকম করে আপনাকে করতে হবে। আবার এখানেতে দেখুন একটা কথা, ফর চিলড্রেন বিলো 5 years অফ এজ এনে রিটেন, মানে হচ্ছে যে ধরুন 5 বছরের নিচে যদি কোনো বাচ্চা থাকে তার নামও আপনি পরিবারের ডিটেলসে এখানেতে দেবেন, কিন্তু সেখানেতে আধারের জায়গাতে আপনাকে এনে লিখে দিতে হবে, নট অ্যাপ্লিকেবল এটা লিখে দিতে হবে। এবার দেখুন ব্যাংক অ্যাকাউন্ট অফ HOF হেড অফ ফ্যামিলি অ্যান্ড অল অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার্স, ঠিক আছে, তাহলে এইখানেতে আপনার এই যে HOF মানে হচ্ছে পরিবারের যে মুখ্য আছে, ঠিক আছে, সেটা ধরুন কোনো পরিবারে এরকম হতে পারে যে সেই পরিবারের যে হেড স্বামী, সেই স্বামী হয়তো মারা গেছেন, সেখানেতে তার যে স্ত্রী আছেন, ঠিক আছে, তিনি হয়তো মা হতে পারেন, কাকিমা হতে পারেন, এরকম হয়তো মুখ্য আছেন, তো তার এখানেতে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, হ্যাঁ, সেইখানেতে ব্যাংকের যে ডিটেলসটা আছে দিতে হবে। তো এখানেতে আপনারা অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, IFSC কোড নাম্বারটা দেবেন, তাহলে এই রকম করে করে আপনার টোটালটা কিন্তু দিতে হবে যতজন মেম্বার 1। এবার ধরুন আমরা এখানেতে কি বলেছিলাম, এই যে মেম্বার 1 যে আছে, ঠিক আছে, এই যে মেম্বার 1 আছে তো সেইখানেতে 1 নম্বর যে মেম্বার আছে সেই মেম্বারের এইখানেতে দেবেন, যে ধরুন তার ধরুন ছেলে আছে, ঠিক আছে, তো ছেলে তো অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না, কিন্তু তার ছেলেরও কিন্তু অ্যাকাউন্ট নাম্বার এবং যে আপনার ডিটেলসটা আছে সেটা দিতে হবে। তারপরে তো ধরুন মেয়ে, ঠিক আছে, 1 নম্বর মেয়ে, ধরুন 1 নম্বর মেয়ে, তাহলে 1 নম্বর মেয়ের যদি দিলেন, ঠিক আছে, তারপরে ধরুন 2 নম্বর মেয়ের দিলেন, ঠিক আছে, 2 নম্বর মেয়ে দিলেন, হ্যাঁ, দ্বিতীয় যদি মেয়ে থাকে, হ্যাঁ, তারপরে ধরুন তার যে স্ত্রী আছে সেই স্ত্রীর দিলেন, এবং প্রত্যেকেরই এইখানেতে এই অ্যাকাউন্ট নম্বর IFSC কোড এগুলো আপনাদের সব ভরে ভরে যেতে হবে। আর এইখানেতে একটা জিনিস মনে রাখতে হবে যে আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট ফর DBT ক্রেডিট, মানে সেটা যেন আধার লিঙ্ক থাকে সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনার এখানেতে দিতে হবে। এরপরেতে আপনার আসছে হচ্ছে এপিক, মানে হচ্ছে ভোটার আইডি কার্ড। এবার হেড অফ ফ্যামিলির ভোটার আইডি কার্ড দিতে হবে এবং তার পার্ট নম্বর দিতে হবে ইলেকটোরাল রোলে। তাহলে SIR করতে গিয়ে আপনারা সবাই আশা করি ট্রেনিং পেয়ে গেছেন, ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে এইখানে যে পার্ট নম্বর আছে ইলেকটোরাল রোল থেকে SIR এর সময় যেরকম করেছিলেন সেই জিনিসগুলো এইখানেতে আপনাদের দিতে হবে এবং প্রত্যেকটা মেম্বারের এখানে দিয়ে যেতে হবে। এরপরেতে আপনি যখন প্রত্যেকের ধরুন এপিক নাম্বার দিয়ে দিলেন, ধরুন কারোর এপিক নাম্বার আছে FTF 295425 এরকমভাবে থাকবে। এবার AC নাম্বার দেবেন, পার্ট নাম্বার দেবেন, এগুলো এখানে দিয়ে দিতে হবে। এইটা হয়ে যাওয়ার পর আপনাকে দিতে হবে যে আপনি কোন কমিউনিটি থেকে বিলং করেন। ধরুন আপনি যদি আনরিজার্ভ কমিউনিটি থেকে, জেনারেল কাস্ট থেকে বিলং করেন তাহলে আনরিজার্ভ এটা টিক মারবেন। যদি আপনি EWS মানে হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন যদি বিলং করেন সেটাই টিক মারবেন। যদি আপনি তপশিলি জাতির অন্তর্ভুক্ত হন তাহলে SC তে টিক মারবেন। যদি তপশিলি উপজাতি তাহলে ST, যদি OBC আদার ব্যাকওয়ার্ড ক্লাস হয় OBC, এবং
পিভিটিজি, এটা হচ্ছে পার্টিকুলার ভালনারেবল ট্রাইবাল গ্রুপ, মানে হচ্ছে যে সমস্ত এসটি কমিউনিটি আছে যারা পার্টিকুলারলি ভালনারেবল, এই রকম টোটাল আপনার 75খানা এসটি কমিউনিটি আছে যারা পার্টিকুলারলি ভালনারেবল। যেরকম ধরুন আন্দামান পার্টিকুলারলি ভালনারেবল যে ট্রাইবাল গ্রুপ আছে, এরা হচ্ছে যে সমস্ত এসটি কমিউনিটি আছে যাদের সংখ্যা খুব কমে গেছে হঠাৎ করে, যেরকম সম্পেন, জারোয়া, তারপরে একটা পশ্চিমবঙ্গের মধ্যে একটা ট্রাইব আছে টোডো টাইপ বলে, ঠিক আছে, টোডো। তো এই যে ট্রাইবাল গ্রুপগুলো আছে তার মধ্যে পড়ে। তো যেটাই হোক না কেন আপনাকে কিন্তু তার যে সার্টিফিকেটটা দিতে হবে। আপনি যদি আজকে ইডব্লিউএস ক্লেম করেন, ঠিক আছে, তাহলে আপনাকে কিন্তু ইডব্লিউএস এর যে সার্টিফিকেটটা আছে, ঠিক আছে, ইডব্লিউএস এর সার্টিফিকেটটা কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে, সেটা যেন মাথায় রেখে আপনারা দেবেন। আপনারা যদি ইডব্লিউএস দিয়ে দেন তাহলে আপনাকে সার্টিফিকেট দিতে হবে, এসটি যাই দেবেন সার্টিফিকেট দিতে হবে। যাই হোক, এবার আপনার রেশন কার্ড এবং ফুড সাবসিডির কথা, যে আপনি কত টাকা ফুড সাবসিডি নিয়েছেন, তাহলে আপনার যে ডিজিটাল রেশন কার্ড আছে যদি থাকে তাহলে সেটাকে ইয়েস করতে হবে। এবং আপনার যে কার্ডটা আছে, এই যে 5টা ক্যাটেগরি যে আছে তার মধ্যে কোন ক্যাটেগরিতে পড়ছে সেটা আপনাকে এখানেতে দিতে হবে, যে RKSY2 না RKSY1, ঠিক আছে, বা নন সাবসিডাইজ। দেখুন এইগুলো হচ্ছে সব সাবসিডাইজ, ঠিক আছে। আর এই যে লাস্টে যেটা আছে নন সাবসিডাইজ, ঠিক আছে, সেইটা আপনাকে এখানেতে টিক করে দিতে হবে। তারপরেতে আপনাকে লিখছে যে ফ্যামিলি ইজ লিফটিং মান্থলি রেশন ফ্রম রেশন শপ, যে আপনারা কি প্রতি মাসে রেশন তুলছেন, যদি তুলবেন তাহলে ইয়েস করবেন, যদি না তুলবেন তাহলে নো করবেন। এবার আপনার যে সম্পত্তি আছে সেই সম্পত্তির বিবরণ চাইছে। দেখুন তাহলে এতক্ষণ আপনার পরিবারের বিবরণ হলো এবং তারপরেতে রেশনের বিবরণ হলো, এবার আপনার সম্পত্তির বিবরণ। এবার বলছে যে আপনার যে বাড়ি আছে সেই বাড়িটা কি পাকা বাড়ি না কাঁচা বাড়ি, ঠিক আছে, এবং সেইখানেতে আপনার বলছে যে পাকা যদি হয় তাহলে পাকা রুম কটা আছে, তাহলে 3টের যদি বেশি আপনার রুম থাকে আপনার বাড়িতে, পাকা বাড়িতে, তাহলে এখানেতে ইয়েস করতে হবে অথবা নো করতে হবে। এবার বলছে যে আপনার যে ফ্যামিলি কি কোনো জমি আছে, যদি জমি থাকে তাহলে ইয়েস করবেন, এবং যে রেজিস্ট্রেশন রেকর্ড মিউটেশন কপি অফ লেটেস্ট ROR, মানে আপনার যে মিউটেশনের কপি আপনাকে দিতে হবে, ঠিক আছে, মিউটেশনের কপি। তাহলে সেখানে কি থাকবে, সেখানে থাকবে হচ্ছে খতিয়ান নাম্বার থাকবে, ঠিক আছে, এখানে তাহলে আমাদের লাগবে হচ্ছে খতিয়ান নাম্বারটা, বা আপনার যে দাগ নাম্বার আছে সেই দাগ নম্বরটা থাকবে মিউটেশন করা জমি রেকর্ডে। এবার সাইজ অফ ল্যান্ড হোল্ডিং অফ ফ্যামিলি মেম্বার্স, তাহলে এখানেতে কত ডিসমিল জায়গা আছে সেইটা আপনাকে দিতে হবে। তাহলে সেইটা আপনি যে আপনার যে পর্চা আছে সেই পর্চার মধ্যে থেকেই পেয়ে যাবেন। এইখানে কিন্তু ডেসিমেলে দিতে হবে, আপনাকে অন্য কিছুতে দিলে হবে না। এবার গাড়ি, যে আপনার কাছে কোনো নন কমার্শিয়াল 4 হুইলার আছে কিনা, মানে হচ্ছে আপনার কাছে 4 চাকা গাড়ি আছে কিনা, যদি থাকবেন ইয়েস করবেন। আবার যদি থাকে তাহলে এইখানেতে আপনাকে গাড়ির নাম্বারটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। এবার সেই গাড়ির মধ্যে কার, জিপ, ট্র্যাক্টর, ঠিক আছে। এবার দেখুন যারা চাষিবাসী ফ্যামিলি থেকে আসে, যারা কৃষক ফ্যামিলি থেকে আসে, তাদের বাড়িতে তো অনেকের বাড়িতেই ট্রাক্টর থাকে, তাহলে ট্রাক্টরটাকে এখানে ভেহিকেলের মধ্যে ইনক্লুড করা হয়েছে। এইটা কিন্তু আমার মনে হয় এইটা কিন্তু একটা ভেহিকেলের পর্যায়ে পড়ে না, কারণ ট্রাক্টর দিয়ে কেউ বাজারে মানে বাইরে বেড়াতে যায় না, এটা দিয়ে চাষ করা হয়। কিন্তু এইখানে যে ফর্ম আছে সেখানে ট্রাক্টরটাকেও ইনক্লুড করা হয়েছে। তো ট্রাক্টর যদি ইনক্লুড করা হয়েছে তাহলে কারোর বাড়িতে যদি সেই ছোট ছোট পাওয়ার টিলার থাকে, সেই পাওয়ার টিলারটাকেও গাড়ির মধ্যে ইনক্লুড করা হয়েছে কিনা তার জবাবটা কে দেবে সেটা জানা নেই। যাই হোক, এইখানে ভেহিকেলের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। এবার আসছি যে স্ট্যাটাস অফ হেলথ ইন্স্যুরেন্স কভারেজ। যাই হোক, অন্নপূর্ণা যোজনাতে আপনাদের টাকা দেবে, কিন্তু আপনার ফ্যামিলি হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা সেটাও কিন্তু সরকার এখানেতে জানতে চাইছে, আছে কিনা। যদি না থাকে তাহলে নো করে দিলেন, আর যদি থাকে তাহলে আপনাকে প্রিমিয়ামের যে ডিটেলস আছে সেই প্রিমিয়ামের ডিটেলস দিতে হবে। মানে আপনি বছরেতে কত প্রিমিয়াম দিচ্ছেন, ধরুন সাপোজ আপনি 12,000 টাকা যদি প্রিমিয়াম নেন সেইটা কিন্তু আপনাকে দিতে হবে, এবং সাম অ্যাসিওর, ধরুন আপনার 5 লাখ টাকার পলিসি আছে তাহলে সেইটা কিন্তু আপনাকে এখানেতে তার বিবরণটা দিতে হবে। এবার আপনাকে দিতে হবে যে
এই যে HOF গভর্নমেন্ট প্রাইভেট কিসে প্রিমিয়াম কত দিচ্ছে তার যে ডিটেলসটা, এবার এখানেতে মেম্বার ওয়াইজ আপনাকে এই প্রিমিয়ামটা দিতে হবে। ঠিক আছে, ধরুন প্রিমিয়াম দিচ্ছে 2000 টাকা, সাপোজ আমি বলছি উদাহরণ দিয়ে, তাহলে এইখানেতে ধরুন আপনার সাম অ্যাসেট রয়েছে হচ্ছে 5 লাখ টাকা, তাহলে এখানে আপনি 5 লাখ টাকা লিখবেন। ঠিক আছে, এবার সেইটা এখানেতে আপনার সমস্ত স্বাস্থ্য বিমার যে ডিটেলসটা আছে, ঠিক আছে, এখানে স্বাস্থ্য বিমার ডিটেলসটা আপনারা দিয়ে দিলেন। এবার আপনারা চলে আসুন নেক্সট জায়গাতে, সেটা হচ্ছে ইনকাম। ঠিক আছে, এইখানেতে বলছে যে কেউ ফ্যামিলি ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স পে করে কিনা। এবার দেখুন এখানেতে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে প্রফেশনাল ট্যাক্স যদি আপনি ছোটো মোটো 10,000 টাকা 12,000 টাকারও কাজ করেন না মাসিক ইনকামে, তাহলেও আপনাকে কিন্তু প্রফেশনাল ট্যাক্স পে করতে হয়। ঠিক আছে, তাহলে সেইটা বুঝে আপনাকে কিন্তু এই জায়গাটাকে ভরতে হবে। ইনকাম ট্যাক্স যে আছে, ইনকাম ট্যাক্স ম্যাক্সিমামের ক্ষেত্রেই হবে ইনকাম ট্যাক্স দেয় না। তার কারণ হচ্ছে কি, তার কারণ ইনকাম ট্যাক্স দেওয়ার জন্যে বছরেতে আপনার 12 লাখ টাকার বেশি ইনকাম হলে তবে তো ইনকাম ট্যাক্স পড়ে নতুন ট্যাক্স রেজিম অনুযায়ী। তাহলে এই যার 12 লাখ টাকা আছে সে হয়তো অন্নপূর্ণা ভান্ডারের জন্য আগ্রহী থাকবে না বা সে এটার কথা ভাববে না। বাকি ক্ষেত্রে কিন্তু প্রফেশনাল ট্যাক্স যে আছে, প্রফেশনাল ট্যাক্স কিন্তু আপনাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ইয়েস হবে। কারণ যে 5,000 10,000 করে সেও দেখবেন, যারা কোনো জায়গায় অসংগঠিত ক্ষেত্রে ক্যাজুয়াল লেবার আছে তাদের ক্ষেত্রেও কিন্তু প্রফেশনাল ট্যাক্স তাদের পে করতে হয়। এবার এখানেতে আপনি ধরুন জিনিস কিছু লুকিয়ে যেতে চাইছেন, পারবেন না, তার কারণ হচ্ছে এখানে প্যান কার্ড ডিটেলসটা চেয়ে নিয়েছে। এই যে হেড অফ ফ্যামিলির যে প্যান কার্ড ডিটেলসটা, আপনি হেড অফ ফ্যামিলি যে আছে তার প্যান কার্ডটা দিলেন। এবার এখানে হেড অফ ফ্যামিলির নামটা দিতে হবে। ঠিক আছে, আর এখানেতে প্যান নাম্বারটা দিতে হবে। ঠিক আছে, প্যান দিলেন, মেম্বার 1 এখানে নাম দিলেন, এখানে প্যান নাম্বার দিলেন। এইরকমভাবে সবার নাম এবং প্যান নাম্বার দিলেন। ধরুন এইখানেতে 1 নম্বর কন্যা আছে, ঠিক আছে, কন্যা 1, এবার তার ধরুন প্যান নাম্বারটা দিলেন। ঠিক আছে, প্যান কার্ডের নামটা দিলেন। এইরকমভাবে আপনাকে ধরুন স্ত্রী আছে, তার নামটা দিলেন। ঠিক আছে, তার প্যান নাম্বারটা এখানটা দিয়ে দিলেন। ঠিক আছে, এইরকমভাবে আপনাকে ভরতে হবে। এবার আপনার কি আপনি এমপ্লয়মেন্ট হয়েছে সেইটা দিতে হবে। এই ধরুন হেড অফ ফ্যামিলি, সে কোন সেক্টরতে এমপ্লয়েড আছে, গভর্নমেন্ট সেক্টর, এবার স্যালারিড ইন প্রাইভেট, আবার ফর্মাল সেক্টর সেলফ এমপ্লয়েড, সেটা দেখতে হবে। মানে হচ্ছে যে ধরুন কারোর ওষুধের দোকান আছে, ঠিক আছে, তো ওষুধের দোকানেতে আপনার কিন্তু এটা বিজনেস হয়ে গেল এবং এটা কিন্তু ফর্মাল সেলফ এমপ্লয়েড হলো। ঠিক আছে, কিন্তু ধরুন কেউ হয়তো কাগজ কুড়োয়, তাহলে সেটা কি হবে, সেইটা কিন্তু আপনার হয়ে যাবে যে ইনফর্মাল সেক্টর। ঠিক আছে, সেটা হবে। এবার ধরুন কেউ পরিযায়ী শ্রমিক আছে, তাহলে সে মাইগ্রেন্ট লেবারেতে টিক করবে। আর যদি কিছু না থাকে তাহলে যে মমতা দিদির আমলেতে ওই বেকার ভাতা পাচ্ছিল সে আনএমপ্লয়েডে ক্লিক করবে। এবার ব্যাপারটা হচ্ছে এইখানেতে আপনার এই ডিটেলসগুলো দিতে হবে এবং এইখানেতে ধরুন এইচ অফ ফ্যামিলি, HOF মানে যে পরিবারের যে গার্ডিয়ান আছে, ঠিক আছে, মুখ্য সদস্য যে নিয়ে আছে, তো তার এখানে একটা ডিটেলসটা হলো, তার নামটা দিয়ে তার এখানেটা টিক করতে হবে। এবার প্রত্যেকটা মেম্বারের ক্ষেত্রে কিন্তু এইরকমভাবে আপনাকে ডিটেলসটাকে ভরে যেতে হবে। এখানেতে নাম লিখতে হবে এবং কোন সেক্টরেতে আছে সেইটা কিন্তু লিখতে হবে। ঠিক আছে, এরপরেতে যে নাম্বার অফ লিটারেট অ্যাডাল্টস, পরিবারের মধ্যে শিক্ষিত কজন আছে। ধরুন পরিবারে যদি 5 জন, পরিবারের মধ্যে 5 জনই শিক্ষিত থাকে, তাহলে আপনি এখানে 5 লিখে দিলেন লিটারেট অ্যাডাল্টস এবং এখানেতে পরিবারের যে মুখ্য আছে তার নাম লিখবেন এবং তিনি শিক্ষিত লিখবেন। এরকম করে আপনাকে নাম লিখতে হবে এবং তিনি শিক্ষিত না অশিক্ষিত লিখতে হবে। আর এখানেতে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান যেতে হবে। ধরুন আপনি গ্র্যাজুয়েট আছেন, ঠিক আছে, আপনি ধরুন কমার্সে গ্র্যাজুয়েট আছেন, তাহলে আপনার কমার্সে গ্র্যাজুয়েট, এখানেতে কমার্স গ্র্যাজুয়েট, এইটাই হচ্ছে আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশান। আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবই পাস করেছেন, কিন্তু হাইয়েস্ট এডুকেশান কোয়ালিফিকেশানটা এখানেতে দিতে হবে। আর অশিক্ষিত যদি কেউ হয় তাহলে সেই ইলিটারেটের জায়গাটাতে টিক মারতে হবে। এই রকম করে আপনার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের যে ডিটেলসটা আছে সেইটা আপনাকে ভরতে হবে। এরপরেতে if any members a formal or current holder of any কনস্টিটিউশনাল পোস্ট, ধরুন আপনার যদি পরিবারের মধ্যে কেউ MLA থাকে, MP থাকে, মন্ত্রী থাকে বা
যদি মিউনিসিপ্যালিটিতে কেউ কাউন্সিলর থাকে বা পঞ্চায়েতে যদি লোকাল বডির মধ্যে পঞ্চায়েত সদস্য বা কেউ থাকে সেইখানেতে আপনাকে দিতে হবে। যদি থাকে তাহলে সেখানে মেম্বার নাম্বার দিতে হবে, কোন পজিশন। ধরুন গ্রাম সভার সদস্য যদি হয় তাহলে আপনি হচ্ছে গ্রাম সভার সদস্য, ঠিক আছে, দিলেন এবং তার মেম্বারের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানেতে দিতে হবে। এইটা হলো, এটা হওয়ার পরেতে ইফ এনি মেম্বার এ গভর্নমেন্ট পেনশনার। এবার ধরুন আপনি গভর্নমেন্ট চাকরি করেন না তো নো করে দিলেন, কিন্তু গভর্নমেন্টের পেনশনার। এবার ধরুন আপনার যদি পিপিও যে নাম্বার আছে সেই পিপিও নাম্বারটা আপনি দেখে নিলেন, ঠিক আছে, এইখানে দিতে হবে। এবার ইফ এনি মেম্বার রেজিস্টার্ড আন্ডার জিএসটি, যদি কারো জিএসটি নাম্বার থাকে তাহলে সেখানে ইয়েস বা নো দিতে হবে, এবং ধরুন থাকলো তাহলে এখানে তো আপনি জিএসটিআই এর নাম্বারটা দেবেন। এবার এইটা সাধারণত তাদের ক্ষেত্রেই হয় যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে। এমনি সাধারণ লোক যারা চাকরি বাকরি করে তাদের কারো জিএসটি নাম্বার থাকে না। যাই হোক, এবার হচ্ছে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম এখানেতে আপনাকে দিয়ে দিতে হবে। আপনার যদি ধরুন ফ্যামিলি পরিবারের ইনকাম ধরুন 5 লাখ টাকা যদি বার্ষিক হয়, ঠিক আছে, তাহলে দিতে হবে। এটা কিন্তু অ্যানুয়াল বলেছে, মানে হচ্ছে বার্ষিক, ঠিক আছে, আপনার বছরে কত টাকা ইনকাম যেটা আছে সেটা। এবার দেখুন এইখানে ফ্যামিলি ইনকামের জন্য কিন্তু বলেনি যে আপনি পাবেন না, আপনি পাবেন কি পাবেন না সেটা তো পরের কথা, কিন্তু আপনাকে ফর্মটা যেটা আছে সেইটা এটা ফিল আপ করতে হবে। এবার হচ্ছে কি সিএ অ্যাপ্লিকেশান, ওই যে সিএ অ্যাপ্লিকেশান যদি কেউ করে থাকে, ঠিক আছে, ওই সিএ যে অ্যাক্টটা হয়েছিল, ঠিক আছে, 2015 সালে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুযায়ী যদি কেউ সিএতে অ্যাপ্লিকেশান করে থাকে তাহলে সেখানে ধরুন নাম লিখতে হবে। এখানেতে নট অ্যাপ্লিকেবল, যদি অ্যাপ্লিকেবল হয় অ্যাপ্লিকেবল দিয়ে সেখানেতে অ্যাপ্লিকেশান নাম্বারটা ABCD যেটা থাকবে সেটা আপনারা লিখতে হবে। এরকম প্রত্যেকটা সদস্যর ক্ষেত্রেই করতে হবে। এরপরেতে আপনার থাকবে আদার্স, যেমন কেসিসি আরডি, আর্টিজান ক্রেডিট, এই সমস্ত যদি কিছু ডিটেলস থাকে তাহলে সেটা কিন্তু এখানেতে ভরতে হবে এবং তার ডিটেলসটা দিতে হবে। যে নাম দেবেন এখানেতে নাম দিতে হবে, আইডি নাম্বারটা দিতে হবে 1 2 3 4, আর কবে ইস্যু হয়েছে ইস্যু ডেটটা, ধরুন 12 ফেব্রুয়ারিতে ইস্যু হয়েছে, 12 ফেব্রুয়ারি 1996 ইস্যু হয়েছে, তাহলে সেইটা আপনি দিলেন। এইরকমভাবে করতে হবে। যদি ডিলিটেড হয় SIR 2026-এ তাহলে কেস যে পেন্ডিং আছে ট্রিবিউনালে তার ডিটেলসটা দিতে হবে, ঠিক আছে, হ্যাঁ। এরপরেতে সোশ্যাল স্ট্যাটাস আর ডিপেন্ডেন্ট দিতে হবে, মানে হচ্ছে ফ্যামিলি নাম্বার অফ মেম্বার নাম্বার, ঠিক আছে, নেম অফ চাইল্ড 1, গ্রেড, স্কুল, ঠিক আছে। এই যে চিলড্রেন আছে, চিলড্রেনের ডিটেলসটা দিতে হবে। ধরুন আপনার চিলড্রেন আছে, তার নাম ধরুন একটা আছে, এবার সে কোন ধরুন ক্লাস 4-এ পড়ছে, তাহলে ক্লাস 4 লিখলেন। স্কুলের নাম্বারটা ধরুন ABCD গোবরডাঙ্গা স্কুল লিখে দিলেন, ঠিক আছে। এবার সেই স্কুলটা কি স্কুল, সেটা গভর্নমেন্ট স্কুল না স্পন্সর্ড স্কুল। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেগুলো সরকারি স্কুল হয় সেগুলো গভর্নমেন্ট এডেড স্কুল হয়, সেগুলো গভর্নমেন্ট এডেড স্কুল করলেন। আপনি যদি প্রাইভেট স্কুলে পড়ান তাহলে আপনাকে এই প্রাইভেট স্কুল ক্লিক করতে হবে। এর মজাটা হচ্ছে আপনি প্রাইভেট স্কুলে পড়াবেন, মাস গেলে 5,000 টাকা আপনি স্কুলে ফিস দেবেন, আর আপনি সরকারের সোশ্যাল সিকিউরিটি অন্নপূর্ণা ভান্ডারের টাকা নেবেন। এইটা কিভাবে চলবে সেটা কিন্তু পরবর্তীকালে হয়তো দেখবে, আমার যেটা মনে হয়। তো এইরকম করে সমস্ত মেম্বারদের আপনি ডিটেলসটা, মানে স্কুল ভিত্তিক এডুকেশনাল যে ডিটেলসটা এখানেতে ভর্তি হলো। এবার চিলড্রেনদের ভ্যাকসিনেশন স্ট্যাটাস কি আছে, আপনি কি পোলিও খেয়েছেন কিনা সেটা দেখতে হবে। ধরুন আপনি ভ্যাকসিনেশন ছেলেদের বা বাচ্চাদের ভ্যাকসিনেশন দিয়েছেন, তাহলে ইয়েস করলেন, কিন্তু আপনি যদি ভাবেন যে না পোলিও খাওয়ালে বাচ্চা কাচ্চা হবে না বলে ভ্যাকসিনেশন দেননি, তাহলে সেটাও কিন্তু এখানেতে লিখতে হবে যে নট ভ্যাকসিনেটেড, ঠিক আছে। এবার পরবর্তীকালে এই যে ডেটাটা আছে এইটা মানে ফর্মটা যেটা দেখে যেটা মনে হচ্ছে যেটা সেন্সাসের ফর্ম, এটা অন্নপূর্ণা ভান্ডারের মতো ফর্মটা নয়, এটা অ্যাকচুয়ালি পুরো সেন্সাস হচ্ছে। এই যদি ফর্মটা আপনি ভরে দেন আলাদা করে আপনারা সোশিও ইকোনমিক কাজ সেন্সাস করার দরকার হবে না, আপনার সমস্ত ডিটেলসটাই গভর্নমেন্ট এখানে পেয়ে যাবে। তো এখানেতে যতজন বাচ্চা আছে প্রত্যেকটা বাচ্চার এখানেতে ডিটেলসটা দিতে হবে। তারপরেতে বেনিফিট আন্ডার গভর্নমেন্ট স্কিম, আপনি অন্য কোনো গভর্নমেন্ট স্কিমের মধ্যে থেকে কোনো বেনিফিট পাচ্ছেন কিনা সেই ডিটেলসটা দিতে হবে। এখানেতে ধরুন HOF মানে হচ্ছে হেড অফ ফ্যামিলি, তাহলে এখানে হেড অফ ফ্যামিলি যদি পায় তাহলে এটা ইয়েস করবেন। করার পরেতে ধরুন
একটা এবিসি একটা স্কিম আছে, ধরুন এবিসি একটা স্কিম আছে, ধরুন একটা স্বাস্থ্যসাথী যেরকম একটা স্কিম ছিল, ধরুন সবুজ সাথী একটা স্কিম ছিল, ধরুন খাই খাই ছুটে যাই বলে একটা স্কিম ছিল। তো এরকম মমতার আমলে অনেক রকম স্কিম ছিল। তো সেইখানেতে দিয়ে সেই স্কিমগুলো এখানেতে ইয়েস করতে হবে। এই রকম যেরকম হেড অফ ফ্যামিলির ক্ষেত্রে করেছেন, সেরকম মেম্বার 1, মেম্বার 2 যেরকম আপনি আগের যে ভরেছেন, এই যে মেম্বার 1 মেম্বার 2 করে ভরেছেন, এই অনুযায়ী আপনাকে এই ক্রোনোলজিতে কিন্তু এইটা আপনাকে ভরতে হবে। ঠিক আছে, এইটা আপনি যখন ভরে ফেললেন সরি ভরে ফেলার পরেতে আপনাকে যেতে হবে সেটা হচ্ছে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট। ঠিক আছে, এইখানে ডিক্লারেশন পরেতে যেটা আছে, এর পরেতে যেটা আছে, এই যে এখানেতে সই করলেন, সই করার পরেতে পরের যেটা অফিসিয়াল ইউজের জন্য যেটা আছে, এটা অফিস করবে, এটা আপনাদের কিছু করতে হবে না, এই পাতাটা ফাঁকা রাখবেন। তো এইটা হয়ে গেল আপনার অন্নপূর্ণা ভান্ডারের জন্য যে ফর্মটা। এইখানেতে আপনার অন্নপূর্ণা ভান্ডার পাবেন কি পাবেন না, দ্যাট উইল বি ডিসাইডেড বাই দ্য গভর্নমেন্ট। সেটা গভর্নমেন্ট ডিসাইড করবে, গভর্নমেন্ট আর কাট অফ রাখবে, কত টাকা ইনকাম ট্যাক্স প্রোভাইড করছে কিনা, সেই ডিটেলসগুলো গভর্নমেন্ট রাখবে। কিন্তু এখানেতে আপনার কি হলো, পরিবারের যত ডেটা আছে, ঠিক আছে, পরিবারের সমস্ত ডাটাগুলো হচ্ছে কি গভর্নমেন্ট এখানেতে নিয়ে নিল। ঠিক আছে, এবার কালকে গিয়ে আপনি অন্য কোথাও অন্য কোনো ডেটা দেবেন, সেটা কিন্তু মিসম্যাচ হয়ে যাবে। সুতরাং আপনারা ভালো করে ফর্মটা